আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো এখানে হচ্ছে গতকালকে মানে 4 তারিখ থেকে আর কি 4 তারিখের ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যদিও এর আগে অনেক ভিডিও আছে, সেগুলো হচ্ছে সময়ের জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে একে একে শেয়ার করব আর কি। তো এখানে সকালের নাস্তায় হচ্ছে আমার বড় ছেলেকে আমি হচ্ছে একটু ভাত ভাজি করে দিলাম, যেটা আমার ভাষায় ভাত ভাজি আর ওর ভাষায় হচ্ছে ফ্রাইড রাইস। আসলে যদি ভাত আর ডিম ভাজি করে দিতাম সেটা কিন্তু ওর কাছে ভাতই হতো, কিন্তু ডিমটা যখন ভেঙে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে হচ্ছে করে দিয়েছি, এটা এখন ফ্রাইড রাইস হয়ে গেছে। তো যাই হোক, ফাঁকিবাজি বুদ্ধি আর কি। আসলে বাচ্চারা নর্মাল একটা খাবার যদি একটু সাজিয়ে গুছিয়ে অন্যভাবে দেওয়া যায় সেটা আর কি বেশি পছন্দ করে। তো এখানে ওর পরীক্ষা শুরু হয়ে গেছে, তো ওকে নাস্তা খাইয়ে বিদায় করে দিলাম। আর এখানে আমি আমার জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি। তো সকালবেলা উঠে আর কি আমার কাছে এত ভাত খেতে বা ওরকম হেভি খাবারটা খেতে ভালো লাগে না, তো সিম্পলই ভালো লাগে। তো এখানে আমি আমার নাস্তাটা করে নিলাম। আর নাস্তায় একটু চা, ডিম সিদ্ধ আর রুটি নিয়েছিলাম। তো এই তো খুব বেশি ব্যস্ত আছি, এজন্য হচ্ছে অনেক আপুদের ভিডিওই ছোট ছোট কমেন্ট করে হচ্ছে দিচ্ছি, লং কমেন্ট করছি না। তো আপুরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে একটু ব্যস্ত আছি ছোট বেবিকে নিয়ে, আর ছোটোবেলায় হচ্ছে কাজ করে শেষ করতে পারছি না। তো এটা ছিল দুপুরবেলা, রান্না করেছিলাম কচুছড়ার ডাল। আর এখানে হচ্ছে ওই যে কচুছড়া যে রান্না করেছি টকটা লেবু দিয়ে রান্না করেছি, ওই লেবুর ছোকলাগুলো হচ্ছে আমি গরম পানির পাতিলে দিয়েছি, এতে করে হচ্ছে পাতিলটা পরিষ্কার হয়ে যাবে। আর লাউ দিয়ে রুই মাছ রান্না করেছিলাম। তো এখানে চলে এসেছি আপনাদের সাথে আমি হচ্ছে টিকিয়ার রেসিপিটা শেয়ার করার জন্য। আমি যেভাবে হচ্ছে ঘরোয়াভাবে টিকিয়াটা করে থাকি আর কি, চিকেন টিকিয়া, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এই যে পেঁয়াজ বেরেস্তা, ডিম, তারপরে দারচিনি, এলাচ, তারপরে ধনিয়া পাতা, জিরা, যেই সমস্ত মশলাগুলো সবসময় আমাদের ঘরে থাকে রেগুলার মশলা আর কি, ওইটাই নিয়ে নিয়েছি। আর এখানে মরিচের গুঁড়া আর হচ্ছে ব্রেড ক্রাম্ব ছিল না, আমি এটা হচ্ছে টোস্ট, যেটা ফ্রেশ টোস্ট, ওইটা হচ্ছে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে হচ্ছে ডালটা আমি বেটে নিয়েছিলাম, আর মাংসটা হচ্ছে ঝুড়া করে রেখেছি, টেস্টিং সল্ট। তো এই তো ঘরোয়া উপকরণে একদম সাদামাটা ভাবে হচ্ছে আমি এভাবে চিকেনটা বানিয়ে থাকি আর কি। তবে সাদামাটা ভাবে হলেও দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার পরিবারে মানে আমার শ্বশুর বাড়িতে আমার হাতের এই চিকেন টিকিয়াটা কিন্তু সবাই অসম্ভব পছন্দ করে আর কি। তো এটা কিন্তু হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, আমার বাবার বাড়িতে সবাই পছন্দ করে। তো একে একে সবগুলো উপকরণ আমি দিয়ে দেব। এখানে এই যে মশলা যা যা আছে সব কিছু দিয়ে দিলাম, সেগুলো তো আপনাদের দেখিয়েছি। আপনারা এভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে তো খুব পছন্দ করে। তো এখানে মরিচটা হচ্ছে আপনারা পছন্দ অনুযায়ী নেবেন। তো এইভাবে টিকিয়াটা করে নিচ্ছি। আসলে বাড়িতে একটা আয়োজন আছে, সেটা আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব কিসের কি। তো সেজন্য আগে ভাগে হচ্ছে আমি এটা রেডি করে রাখলাম আর কি। তো এই যে সুন্দর মতো সব কিছু মিক্স করে নিলাম। আর এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টের জন্য। তো এখানে আমার 2টা ডিমই লেগেছিল। আর যখন আমি টিকিয়াটা ভাজবো তখন হচ্ছে একদম তাজা ফ্রেশ ধনিয়া পাতা বা পুদিনা পাতা দিয়ে তারপরে হচ্ছে টিকিয়াটা ভাজবো আর কি। তো এগুলো যেহেতু একটু অনেক কিছু করে তারপরে বানাতে হয়, তো আমার বাড়িতে একটা আয়োজন রেখেছি ছোটোখাটো করে, সিম্পলি পারিবারিক একটা গেট টুগেদার। তো সেদিন যাতে ভেজাল না হয় সেজন্য আমি আগে থাকতেই টিকিয়াটা রেডি করে রাখলাম। আপনারা চাইলে এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যখন ইচ্ছে হবে তখন নামিয়ে তারপরে সময় মতো ইচ্ছে মতো আর কি ভেজে
নিতে পারেন, খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। তো এই যে আমার চিকেন টিকিয়াটা কিন্তু রেডি হয়ে গেল, একদম কমপ্লিট। এখন এই যে চিকেনের টিকিয়ার শেপ করে হচ্ছে আমি ফ্রিজে চাইলে এভাবেও রেখে দিতে পারি বা শেপ দিয়েও রাখতে পারি। তো এই যে সাধারণভাবে হলেও খুবই অসাধারণ। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।